নমস্কার বন্ধুরা, এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা কিন্তু ফুটবল আমরা ছোট্ট দেখে একটা টুর্নামেন্ট বের করেছি। সত্যি কথা বলতে টুর্নামেন্টটা বের করার ইচ্ছা ছিল না, কারণ একটু বিভিন্ন সমস্যা ছিল। তো তা সত্ত্বেও বের করেছি। বাবু, তোমার নাম কি? ভালো ছেলে, পিছিয়ে পড়ো। হ্যাঁ, আমাদের গৌরববাবু 11-এর ছাত্র, ব্যাপক খেলে, এর জন্য কিন্তু কাছাকাছি চলে অবশ্য। এর জন্য কিন্তু টুর্নামেন্টটা সঠিকভাবে হচ্ছে না। যে টুর্নামেন্টটা তো বের করার কথা ছিলই না। আমি বলছিলাম যে বাবু বাদ দিয়ে দে, তাই তো, কিন্তু হচ্ছে, এটাই বড় ব্যাপার। আর আমাদের কী বলতো, সব থেকে টপ র্যাঙ্কের ছেলে অয়নের কারণেই তো টুর্নামেন্টটা বের করা হয়েছে। তো টুর্নামেন্ট বের করেই ছাড়বে, যে স্যার টুর্নামেন্ট করতে হবে। আর আমাদের বিকিবাবু দেখেছো, ভালো খেলোয়াড়। দেখা যাক কোন টিম জেতে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। তো দেখতে পাচ্ছ আমাদের শুভর কারণে কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে। শুভ ছাড়া টুর্নামেন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বারণ করেছিলাম যে বাবু পরীক্ষায় বিভিন্ন সমস্যা আছে, তা সত্ত্বেও টুর্নামেন্ট করছে। আর আমাদের বুঝতে পারছে, আর বলার কোনো কিছু নেই। রোনাল্ডো, যার নাম হচ্ছে অপর দিকে আকাশ দিন্দা। আমাদের রোহনবাবু ভালো বডি করতে পারে, ভালো ব্যায়াম করতে পারে, জানো তো, জিমে যায়। আর আমাদের রোনাল্ডিনো আব্বাস বাবু, তো যাই হোক, ভালোভাবে খেলাধুলা করো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফার্স্ট খেলা কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো চতুর্দিকের মাঠটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ বলটা কিন্তু নিয়ে কিন্তু ওরা চেক করছে। সাইডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। সরাসরি খেলাটা চলছে এসবি একাডেমিক সেন্টারের কোচিং সেন্টার থেকে। আর আমাদের এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে কিন্তু আমরা কিন্তু ভিডিওটা কিন্তু পাবলিশ করছি। তো দেখতে পাচ্ছ শুভর পায়ে বল আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল, থ্রো করলো আমাদের আকাশ, এবং তার সঙ্গে অয়ন, সবাই কিন্তু খুব ভালো খেলছে। আমরা তোমাদের সামনে খেলাটা ফুটিয়ে তুলছি, দেখতে পাচ্ছি। সবসময়ের জন্য কিন্তু 12-এর ব্যাচের একটা অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে 9-এর ব্যাচের সঙ্গে কিন্তু 9 এবং 11 ক্লাস 11-এর দুটো ব্যাচ মিলে কিন্তু এরা একসঙ্গে খেলছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস কিন্তু খুব ভালো খেলছে, আকাশ খুব ভালো খেলছে, আমাদের শুভ কিন্তু ফাটাফাটি খেলছে। তো দেখতে পাচ্ছি সরাসরি আমরা কিন্তু মাঠের মধ্যে খেলাটা তুলে ধরছি। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি সৌরভ কিন্তু খুশি না। অ্যাকচুয়ালি সৌরভের টিমটা কিন্তু অতটা পরিমাণে শক্তিশালী নয়। তো দেখতে পাচ্ছি একটা প্লান্টিং শট আমরা দেখতে পাচ্ছি, জানি না গোলটা হবে কি হবে না, দেখছি কী হয়েছে। দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়েছে কিন্তু রোহান, প্লান্টিং শট হচ্ছে, দেখতে পাচ্ছ। গোল কিন্তু হয়ে গেছে, বিশাল একটা বড় ব্যাপার, গোল হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লাস 9 এবং 11 একসঙ্গে মিলে কিন্তু গোলটা দিয়েছে। ক্লাস 12-এর ব্যাচ কিন্তু অলরেডি কিন্তু একটা কিন্তু গোল খেয়েছে। 1-0 কিন্তু এগিয়ে গেল তারা। মিডল পজিশনে বলটা বসানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি বলছি খেতে পারে, অলরেডি 12-এর ব্যাচ কিন্তু গোল খেয়ে গেছে, বিশাল একটা ব্যাপার। খেলা চলার হচ্ছে, দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি আকাশের পায়ে কিন্তু বলটা আকাশ দিয়েছে, কিন্তু শুভ কিন্তু বলটা জোরে মেরেছে। বলটা দেখতে পাচ্ছ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের খেলাটা চলছে সরাসরি বড় মাঠে। তো ক্যামেরাম্যান কিন্তু চতুর্দিকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে বলটা কোথায় যাচ্ছে, এবং আমি কিন্তু পুরোপুরি খেলাটা কিন্তু দেখছি সরাসরি দাঁড়িয়ে মাঠের ভিতরে, যে খেলাটা কেমন চলছে, যাতে ঝুট ঝামেলা না হয়। একটা দায়িত্ব কর্তব্য বলে আছে কিছু। দেখতে পাচ্ছ সরাসরি বল নিয়ে অ্যাটাক করেছে কিন্তু আমাদের সৌরভ যদিও 1-0 গোলে কিন্তু এগিয়ে গেছে। আব্বাসের পায়ে বল, আব্বাস কিন্তু তার সঙ্গে আকাশের পায়ে বল। আমরা দেখতে পাচ্ছি 12-এর ব্যাচ কিন্তু মারাত্মক একটা আক্রমণাত্মক কিন্তু খেলছে। শুভর পায়ে বল, শুভ কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক গোলটা হয় কি হয় না, সেই দিকে আমরা লক্ষ্য করছি। বলটা কিন্তু নিয়ে যাচ্ছে শুভ, সেখান থেকে দেখতে পাচ্ছি আকাশের পায়ে বল। আস্তে আস্তে আকাশ কিন্তু বল নিয়ে বেরিয়ে যাচ্ছে।
অপর দিকে আমরা দেখতে পাচ্ছি সৌরভের পায়ে বল, এরপরে চলেছে বিকির কাছ থেকে চলে গেল বলটা, আব্বাসের পায়ে বল, সেখান থেকে আবার সৌরভ নিয়ে গেল, রে গোলটা হলো না। রহন কিন্তু বলটা কিন্তু বাইরের দিকে মেরে বের করে দিল। সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে খেলাটা পরিচালনা করা হচ্ছে। আমাদের এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে কিন্তু আমরা খেলাটা সম্প্রচার করছি সরাসরি এসবি একাডেমিক সেন্টারের চ্যানেল থেকে। আর আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু খেলাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই রে গোল একটুখানির জন্য ভুল হলো। আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একটা ইজি গোল কিন্তু মিস করলো, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মারাত্মক পরিমাণে একটা আক্রমণাত্মক মনোভাব আমরা দেখতে পাচ্ছি। প্লেয়ার আছে, রোহন আছে, আব্বাস আছে, আকাশ আছে এবং তার সঙ্গে শুভ আছে, কি করে গোল খায় অবাক হয়ে যাওয়ার মতো না। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা হচ্ছে। শুভর পা থেকে কিন্তু বলটা নিয়ে চলে যাচ্ছে অয়ন। আরে বিশাল ব্যাপার, অয়ন কিন্তু একটা গোল দিয়ে দিয়েছে, বিশাল একটা বড় ব্যাপার। অয়ন বাবু কিন্তু গোল দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি 9-এর স্টুডেন্ট অয়ন বাবু কিন্তু খুব ভালো খেলে, অসাধারণ খেলার মাধ্যমে সে কিন্তু গোলটা দিয়ে দিল। রহন একটু চেষ্টা করলে কিন্তু গোলটা আটকাতে পারতো। সে মোটামুটি যদি একটু ভালো করে একটু খেলতো তাহলে কিন্তু গোলটা হতো না। তো যাই হোক, বাই মিস্টেক হতেই পারে, আর একটু ভালো করে খেলতে হবে রহনকে, নাহলে কিন্তু ইজি গোল মানে গোলগুলো খুব ইজি হয়ে গেছে আর কি, খুব ইজি একটা ব্যাপার ছিল। যাই হোক, খেলা নিয়ে একটা দেখতে পাচ্ছি বল নিয়ে কিন্তু তারা কিন্তু একটা আক্রমণাত্মক চলছে, লড়াই চলছে। বিকির পায়ে বল ছিল, সেখান থেকে দেখতে পাচ্ছি তো থ্রো করলো আমাদের আকাশ বলটা শুভর পায়ে, এই রে গোলটা সেভ হয়ে গেল। আমাদের বাচ্চা ছেলে গোলটা কিন্তু সেভ করে দিল। সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে। এই রে আমাদের শুভবাবু কিন্তু এই গোল দিল একটা, শুভবাবু কিন্তু একটা গোল দিয়ে দিল, বিশাল একটা বড় ব্যাপার। অসাধারণ খেলা হয়েছে কিন্তু সরাসরি আমরা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি, ঠিক আছে? বুঝতে পারি, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত ট্যালেন্টেড প্লেয়ার গোল দিতে পারছে না। শুভ আর একটা গোল দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি শুভর পায়ে বল, সেখান থেকে আবার নিয়ে চলে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে শুভ। দেখা যাক গোল হবে কি হবে না। না, বলটা কিন্তু উপর দিকে মেরে বের করে দিল বার পোস্টের উপর দিয়ে, গোলটা কিন্তু হয়নি। যাই হোক, আমাদের খেলাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, অসাধারণ খেলা হচ্ছে। আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু খেলাধুলা সব কিছু আমরা করে থাকি এসবি একাডেমিক সেন্টার থেকে। আজকে আমরা ডেইলি লাইফস্টাইল এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে কিন্তু সম্পূর্ণরূপে খেলাটা ফুটিয়ে তুলছি তোমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা কিন্তু মাঠে হচ্ছে, চতুর্দিকে কিন্তু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি মাঠটাকে। বলটা টাচ করে দিল, এখান থেকে বলটা আমরা দেখতে পাচ্ছি শুভর পায়ে বল, সেখান থেকে সৌরভের পায়ে বল। সৌরভ কিন্তু বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে গুটি পায়ে, এবং বিকির পায়ে বল, সেখান থেকে আকাশ নিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার শুভর পায়ে, আব্বাসের পায়ে বল, সেখান থেকে লাস্টের দিকে শুভর পায়ে বল কিন্তু চলে এলো। শুভ কিন্তু খুব ভালো একজন প্লেয়ার, তোমরা জানো। সেখান থেকে আকাশের পায়ে বল, আকাশ কিন্তু বলটা আব্বাসের কাছে দিল, আবার সেখান থেকে শুভর পায়ে বল, এবং বলটা কিন্তু ওয়াইনের সঙ্গে একটা ধাক্কাধাক্কি লেগে বলটা বাইরের দিকে চলে গেল। সেখান দেখতে পাচ্ছি আকাশ কিন্তু থ্রো করছে, শুভর পায়ে বল, আব্বাসের পায়ে বল। বলের একটা লড়াই চলছে, চতুর্দিকে একটা লড়াই চলছে, সেই লড়াই দেখা যাক কারা জয়লাভ করে, সেটা একটা বড় ব্যাপার। আব্বাসের পায়ে বল, আব্বাস কিন্তু বল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে গুটি পায়ে। আমাদের অয়ন কিন্তু চেষ্টা করছে, এবং তার সঙ্গে 14 নম্বর জার্সি সে কিন্তু লড়াই করছে, কিন্তু পেরে উঠছে না তারা। সেখান থেকে বিকির পায়ে বল, বিকি কিন্তু নিয়ে এগিয়ে যাচ্ছে বলটা গুটি পায়ে। আবার এই রে আকাশ কিন্তু বলটাকে উল্টো পাল্টা মারছে, কোথায় গোল আর কোথায় বল। আকাশবাবুকে কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে। খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে, এসবি একাডেমিক সেন্টার থেকে খেলাটা পরিচালনা করা হচ্ছে, এবং খেলাটা সম্প্রচারিত হচ্ছে এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে। বুঝতে পারলে? আমরা দেখতে পাচ্ছি সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু গুটি পায়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখো সেখান থেকে কিন্তু বলটা বাইরের দিকে চলে গেল, আকাশ বলটাকে থ্রো করছে, শুভর পায়ে বল, শুভ কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছ এই যে এত উপরে মারলে হবে। আর আমাদের সৌরভে কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করে যাতে ভালো খেলা যায়। বলটা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে, দেখতেই পারছো। তো তোমাদের কিন্তু হাফ টাইমের মতন খেলাটা দেখাচ্ছি, তারপরে তোমাদের আর একটা খেলা দেখাবো আমি। টোটাল 4টে ম্যাচ হয়েছে, দেখা যাক কতটা করে দেখাতে পারি। দেখতে পাচ্ছ অয়ন থেকে সৌরভের পায়ে বল, এবং আব্বাস কিন্তু বলটাকে নেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে আকাশের পায়ে বল, গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আব্বাস কিন্তু বলটা জোরে মারার চেষ্টা করেছে, সেখান থেকে অয়ন কিন্তু লড়াই করছে, একটা ফাইট দিচ্ছে। আমাদের অমিতবাবু কিন্তু সাইড থেকে বেরিয়ে গেল। খেলাটা সরাসরি আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। বেকি কিন্তু চেষ্টা চালাচ্ছে, কিন্তু গোল দিয়ে উঠতে পারছে না, বুঝে উঠতে পারছে না কি করবে, কি করা যেতে পারে এই উচ্চ মাধ্যমিকের ব্যাচের সাথে। সেখান থেকে রোহনের পায়ে বল, রোহন কিন্তু বলটা মারছে সামনের দিকে, এবং দেখতে পাচ্ছ সৌরভ বল নিয়ে কিন্তু একটা টানা হেসরা চলছে। শুভ বল নিয়ে এগিয়ে যাচ্ছে। শুভ কিন্তু বলের একটা লড়াই, আমরা দেখতে পাচ্ছি বলের একটা লড়াই, কার কাছে বল কোথায় চলে যায় সেটা বহুত মুশকিল ব্যাপার। তো যাই হোক, এটা আমাদের কিন্তু পার্ট 1-এর খেলা। পার্ট 2-এর খেলাটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। আপাততভাবে ম্যাচটা একসঙ্গে ভিডিওগুলো আমি আপলোড করছি না, প্রত্যেকটা পার্টে পার্টে ভিডিওগুলো আপলোড করব। তোমরা সম্পূর্ণরূপে ভিডিওগুলো দেখতে পারবে খেলাটা কী করে আমরা পরিচালনা করছি। মাঠের ভিতরে কিন্তু খেলাটা হচ্ছে, দেখতে পাচ্ছ বলটা আবার মেরে সামনে থেকে বের করে দিল, থ্রো করতে হবে। রোহনের পায়ে বল, রোহন কিন্তু বলটা নিয়ে শুভর পায়ে দিল, শুভ বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশের পায়ে বল, বলের একটা লড়াই, না গোলটা হয়নি। নেক্সট ডেতে আমি পার্ট 2টা দেবো। আপাতত আজকের দিনের জন্য বাই টাটা, সব বাই, ভালো থাকবে।